নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বাঁধাকপির রসা। তো বাঁধাকপির রসা বানানোর জন্য আমি বাঁধাকপিটাকে দেখুন ছোট ছোট সাইজে কেটে নিয়েছি, একবারে কুচি কুচি করে। আমি আদাটা কুচিয়ে নিয়েছি, তো এই আদাটাকে আমি বেটে নেব। এর সাথে আমি গোটা জিরে দেব। তো এটাকে আমি প্রথমে বেটে নেব। তো দেখুন এখানে আমার আদাটা বাটা হয়ে গেছে, জিরে আদাটা, আর তার সাথে এটা একটা টমেটোর পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, তো এটাকেও আমি বেটে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে। তো আমি একটা জামবাটি নিলাম, তো এতে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো নুন দেব। তো নুন তো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দেব 1 চামচের মতো আদা বাটা, আর দেব 1 চামচের মতো টমেটো বাটা। তো এখানে আমার আতপ চাল বাটাটা আছে, সেটা দিয়ে দিলাম। তো আর দিলাম আমি 1 কাপের মতো বেসন। তো আর দিলাম 2 চামচের মতো ময়দা, আর দিলাম 8 চামচের মতো চিনি। এরপর দেব ধনে পাতা কুচি, আর দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। তো এটাকে আমি মাখিয়ে নেব। তো দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে। দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তো আমি গ্যাস অন করে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। দেখুন, তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। তো এরপর আস্তে আস্তে করে আমি এটাকে বড়ার মতো করে ছেড়ে দেব। তো দেখুন আমি সব কটা ছেড়ে দিয়েছি। তো দেখুন বড়াগুলোকে আমি উল্টে নিয়েছি, ভালো করে আমি ভেজে নিই এগুলোকে। তো দেখুন প্রথমের বড়াগুলো তুলে নিয়েছি, আর এগুলো শেষ, এগুলো হয়ে গেছে, আর তুলে নেব। দেখুন আমি এতটা তেল দেব না, অল্প কমে নেব। তো দেখুন শুকনো লঙ্কার ফোড়ন, তার সাথে কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। তো এরপর দিয়ে দিলাম আমি আদা বাটা। এরপর দিয়ে দিলাম আমি টমেটোটা। তো দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়া। তো দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো দেখুন এরপর আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর দিলাম ঘি, আর দিলাম 8 চামচের মতো চিনি, আর দিলাম স্বাদ মতো নুন। যেহেতু পকোড়াগুলো নুন দেওয়া আছে, তাই একটু নুনটা দেখে দেব। তো এরপর আমি পকোড়াগুলোকে দিয়ে দেব। তো দেখুন দিয়ে দিয়েছি। তো এটা আমার মাখানো হয়ে গেছে পকোড়ার গায়ে মশলাটাকে। এরপর আমি জল অ্যাড করব। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। তো দেখুন আমার রেডি বাঁধাকপির রসা। তো নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্টে জানান তো কেমন লাগলো আমার এই বাঁধাকপির রসা। এটা ভাত দিয়েই বলুন, নিরামিষ ভাতের সাথেই বা রুটি দিয়ে, পরোটা দিয়ে জমে যাবে একেবারে। তো তাড়াতাড়ি দেরি না করে তা বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে।
তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভালো ভালো রান্না তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।